নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো তেল গুড় ছাড়া কাঁচা আমের মিষ্টি আচার। আর এই আচার যে কেউ বানাতে পারবে, খুবই সহজ। আর আচার খেতে আমাদের কার না ভালো লাগে। এইভাবে যদি আচার বানান তাহলে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আচার তৈরি করি। এখানে নিয়েছি 500 গ্রাম আম। এরপর আমটাকে ছুলে করে ধুয়ে নিচ্ছি। আমটাকে ভালোভাবে ধুয়ে করে জল ঝরিয়ে এইভাবে কেটে নিয়েছি। আপনারা যেরকম আন্দাজ শেপ দিতে পারেন, কিন্তু জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এরপর এখানে দিচ্ছি 300 গ্রাম চিনি। চিনিটা ভালোভাবে আমের মধ্যে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প করে চিনিটা দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টি আচার, তাই চিনিটা এখানে একটু বেশি লাগবে। আমি 500 গ্রাম আম নিয়েছি আর 300 গ্রাম চিনি নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দিচ্ছি। এটা আমার 1 ঘন্টা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে। এরপর এটা কড়াইতে দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম টু স্লো আঁচে রেখেছি। এরপর এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ওটা অন্য চুলায় ফুটছে। আর এটা এদিকে একটা মশলা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মৌরি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এটা হালকা হালকা নেড়ে করে ভেজে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো নি, তাতে একটা গন্ধ বের হবে, পোড়া পোড়া গন্ধ। এই মশলাটা থেকে খুব সুন্দর একটা হালকা মিষ্টি গন্ধ বের হয়েছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। তো দেখুন বন্ধুরা, এটা ফুটে উঠেছে। এরপর মিডিয়াম টু স্লো আছে আবার রেখে দিচ্ছি 20 মিনিট পর্যন্ত। তো এটা আমার 20 মিনিট হয়ে গেছে। আর দেখুন আমগুলোর কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর এখানে মশলাগুলো দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরে, সামান্য লবণ, 1 চিমটে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি যে মশলাটা ভেজে রেখেছিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এটাকে আর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, আর আপনারা যদি ঝালটা বেশি চান তাহলে শুকনো লঙ্কাকে ভেজে করে গুঁড়ো করে দিতে পারেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি তাতে কালারটা হয়, ঝালটাও খুব একটা বেশি হয়নি। আর এটা বুঝবেন কি করে হয়ে গেছে বলে, এইভাবে একটু নিয়ে দেখবেন, আর এটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন যেন জমাট বেঁধে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর জমাট বেঁধে যাবে, মানে ঘনত্বটা মোটা হয়ে যাবে। তো এটা আমার হয়ে গেছে। একটু রস আছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই মোটা হয়ে যাবে। এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। তো এটা ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন কতটা ঘন হয়ে গেছে। এরপর সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর কালারটাও কি সুন্দর হয়েছে। দেখুন কালারটা কি সুন্দর লাগছে, আর এটাকে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, এইভাবে বানালে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।